নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি খুব সুন্দর একটি বিস্কুটের রেসিপি নিয়ে। আর এই বিস্কুটগুলো বেক করে নেওয়া ছাড়া তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়, আর খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে আজকের রেসিপি দেখে নিন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন এইবারে রেসিপি শুরু করি। আজকের বিস্কুটগুলো আমি আটা দিয়ে বানাবো, তাই এখানে আমি আটা নিয়েছি। এই বাটি মেপে আমি 2 বাটি আটা নেব। দু বাটি আটা নিয়েছি, দেব এই বাটির হাফ বাটি সুজি, নিয়েছি হাফ বাটি সুজি, আর দেব এই বাটির 1 বাটি গুঁড়ো চিনি। 2 বাটি আটার জন্য আমি এখানে 1 বাটি চিনির গুঁড়ো নিচ্ছি। আপনারা 1 বাটি দিয়ে করলে হাফ বাটি চিনির গুঁড়ো নেবেন। আর দেব 2 চামচ সাদা তিল। এই সাদা তিল দিলে বিস্কুট দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। এখানে নিয়েছি 1 চামচ ঘি, আর দেব সাদা তেল, 4 চামচ মতো সাদা তেল দেব। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে ময়াম দিয়ে নেব এইভাবে ঘষে ঘষে। আর আমি এখানে ঘি আর সাদা তেল দুটোই দিয়েছি। আপনারা চাইলে শুধু ঘি বা শুধুমাত্র সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। 10 মিনিট মতো সময় নিয়ে এইভাবে ঘষে ঘষে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুধ। তো দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ নিতে পারেন। এবারে আমি অল্প অল্প করে দুধ দেব আর এইভাবে মিশিয়ে নেব আর বেশ শক্ত একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এরকম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি আর গাটা দেখুন একটু ফাটা ফাটা আছে। এই বিস্কুটের জন্য এরকমই ডো দরকার। তো এখান থেকে আমি এটাকে 3 ভাগে ভাগ করে নেব আর এইভাবে একটু গোল করে নেব। এইভাবে একটু গোল করে নিয়েছি। এদিকে একটা চাকতি বেলন নিয়েছি, এইভাবে একটু বেলে নেব। এইভাবে বেলে নিতে হবে। আর দেখুন সাইডগুলো ফেটে যাচ্ছে, হাত দিয়ে এইভাবে একটু সেট করে নেব, আবারও বেলে নেব। এইভাবে সেট করে নিতে হবে আর বেলে নিতে হবে। আর এতে সুজি দেওয়া আছে। এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুব সুন্দর হবে, খুব সুন্দর খাস্তা হবে বিস্কুটগুলো। এইরকম মোটা করে বেলে নিয়েছি। এবারে আমি বিস্কুটের সাইজ করে কেটে নেব। আর বিস্কুটের সাইজ করে কাটার জন্য আমি এখানে একটা গ্লাস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ঢাকনা বা কুকি কাটারও নিতে পারেন। তো আমি গ্লাস দিয়ে এইভাবে কেটে নেব।
এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এটা তুলে নেব। এগুলো দিয়ে আবারও পরে বিস্কুট বানিয়ে নেব। এবারে আমি বিস্কুটগুলোতে একটু ডিজাইন করে নেব। আপনারা চাইলে এরকম সমানভাবে মানে প্লেন বিস্কুটও বানিয়ে নিতে পারেন, তবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি এইভাবে। এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। সবগুলো আমি একইভাবে ডিজাইন করে নেব। সবগুলো বিস্কুট একইভাবে বানিয়ে নেব। সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি, এই দেখুন। এইবার আমি বিস্কুটগুলো ভেজে নেব। এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম করে নেব। তেল মিডিয়াম গরম করে নিয়েছি। এইবারে আমি বিস্কুটগুলো ভেজে নেব। এবারে হালকা আঁচে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। একবার করে উল্টে দেব। এবারে হালকা আঁচে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবারে আমি তেল ঝরিয়ে তুলে নেব। বাকি বিস্কুটগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো বিস্কুট একইভাবে বানিয়ে নিয়েছি। আর দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে, শব্দটা শুনেই বুঝতে পারছেন। আর প্রত্যেকটা বিস্কুট কতটা সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। এই দেখুন, এই দেখুন কতটা খাস্তা হয়েছে প্রত্যেকটা বিস্কুট। এই দেখুন কতটা খাস্তা হয়েছে। আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলো। একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ মুচমুচে হয়েছে, খুব সুন্দর। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে। আর এই বিস্কুটগুলো জারের মধ্যে ভরে পুরো 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। খুব সুন্দর হয় বিস্কুটগুলো। এইভাবে আটা দিয়ে আপনারাও বিস্কুট বানিয়ে দেখবেন, যেটা খেতে খুব ভালো হবে। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয় বিস্কুটগুলো। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর এখনো চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।